ও ভাবি, ভাবি, পানি অনেক ঠান্ডা, আমাগো বাঁচান। শুভা তামিমের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে। শুভা হাত ধরতেই তামিম বুঝে যায় সে কি বলবে। পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয়। ভাবি সাব আমাগো বাঁচাইব রে। হ, না হইলে আন্ধারে পাছায় কিছু কামড় দিলে জীবন শেষ। সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে শুভা তামিমের দিকে। ছেড়ে দেন না বেবি। শুভার মুখে বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায়। বেডি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাক্যেও বশ করে, সেই জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। শুভাসহ বাকিরা মিটমিট করে হাসতে থাকে। তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। তামিমও আর কিছুই বলে না, শুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয়। কিছু বলবা পড়ি, এইভাবে মনে মনে হাসতাছ যে? আপনি, আমি আর অন্ধকার রাত, সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালো হতো না বলেন? তামিম আশেপাশে তাকায়। সামনে ধান ক্ষেত আছে, সমস্যা নাই। শুভা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটে, আর তামিম হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেডি? মাথায় কি সারাদিন এইগুলাই চলে? 19/20। তামিম আরও শক্ত করে শুভার কাঁধ ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনি নাই কইলাম। মাহিরের কথা শুনে শুভা লজ্জায় পড়ে যায়। তারা যে পেছন পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম শুভার। এই মাহির, জি ভাই। রাতের বেলা তোরে ড্রেনের পানিতে চুবাইলে কেমন হয় বলতো? আস্তাক ফিরুল্লাহ। ভাই আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এইভাবেই থাকবি। হ মাহির, বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়তে যাও অন্যের বাল। সাকিবের কথা শুনে শুভা, তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করেই হেসে ওঠে। তামিম শুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে, আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে। তামিম একদম শুভার গা ঘেঁষে বসে। বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পেছনের লাইট অফ করে দিতে বলে তামিম। তার মুডের 12টা বাজে লাইট দেখলে। জামাইয়ের কোলে বসার বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার শুভা। শুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শূন্য পরিমাণের দূরত্ব নেই আমাদের মাঝে তামিম, কিন্তু তুই তো সিটে বসা। শুভা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত অধৈর্য এই লোকটা। শুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে শুভার কোমর। চুম্মা দিই 120টা। 120টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা আরও বেশি দেই, সমস্যা নাই, আমার মন বড়। ইউ আর মাই পুকি। আস্তাক ফিরুল্লাহ। আমি তোমার পুকি হতে যাব কেন সকাল? শুভা খুব শব্দ করে হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কী লাভ, এখনও ভার্জিন। তুই আমার সর্বনাশ করতে পারলি না। শুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে। তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায়। কন্ট্রোল বেবি, কন্ট্রোল। আগে বাড়ি চলেন। তামিম শুভার মাথার পেছনে হাত দিয়ে হঠাৎ করেই শুভার ঠোঁটে চুমু দেয়। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে কি গাড়ি থেমে যায়, আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে। আজকে সবাই এত বেইমানি করতাছে কেন আমার সাথে? তামিম মোটামুটি রেগে যায়। যখনই একটু মুডে আসে কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়া তার আর শুভার বিরুদ্ধে। বাড়ি এসে গেছে তামিম। শুভার ডোর খুলে নেমে পড়ে। তামিমের জন্য অপেক্ষা করে না। তামিমও নেমে ডোর অফ করে শুভার হাত ধরে ভেতরে যেতে থাকে। বেল বাজার 5-6 মিনিট পর দরজা খোলে। অবশ্য ততক্ষণে তামিমের আরও কয়েকবার শুভাকে কিস করা শেষ। তামিম শুভা ভেতরে যেতে থাকে। ঠিক তখনই তামিমের ডাক পড়ে পেছনে। ভাই। তামিম খুব বিরক্তি নিয়ে পেছনে তাকায়।
তার পঞ্চপাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে। এদের জন্য তার রোমান্স আর হয়ে ওঠে না। তুমি উপরে যেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা শোনো, তোমার কাবাটের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটাই পরো। শুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায়। শুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ। শুভা উপরে যেতেই তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায়। কী সমস্যা ভাই? শুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার কাবাডের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা হট নাইটি স্যুট রাখা। শুভা সেগুলো দেখেই চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। তামিম যে এসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝাই যায় না। শুভা একটা কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয়, একদম বলিউড হিরোইনদের মতো। তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে। শুভা মোটামুটি বিরক্ত হয়। অন্যবেলা তামিম সারাদিন তার পেছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক, তামিমের কোনো খবরই নেই। এভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর দরজায় পিন দেওয়ার শব্দ ভেসে আসে। তার মানে তামিম এসেছে। শুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম হিরোইনদের মতো। তামিম রুমে ঢুকেই শুকনো ঢোক গেলে আর শুভার পা থেকে মাথা অবধি দেখতে থাকে। সময় এসেছে কালো রঙও নিষিদ্ধ করার। তামিম রুমে ঢুকেই পিন দিয়ে দরজা লক করে দেয়। কিন্তু শুভা একটু ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। কাঁধে কি ওটা? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন? তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটা নিচে রেখে খুব খুশি মনে শুভার কাছে আসে। আর কেন? কালকে মাত্র 1.5 ঘন্টা চুম্মা দিয়েছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গিয়েছিলে, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে এসেছি। তুমি বেহুশ হলে এটা তোমার মুখে লাগিয়ে 19/20 করব। শুভা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনাকে এমপি বানিয়েছে কে? কেন? আমার আব্বাজান। শুভার রাগ এবার আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে? ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। আপনি বের হন তো রুম থেকে। কেন বউ? ভাই আপনি বের হন। আরে আজব, করলামটা কি? শুভা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয়। রোমান্সে অক্সিজেন কি আনে, পুরো মুডের ফালুদা করে দিয়েছে। শুভা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে। সাকিবের বাচ্চা। তামিম নিজের জুতো খুলে নিচে নামতে থাকে। আজকেও তারা 1920 করা হলো না, এই পঞ্চপাণ্ডবের জন্য। আজকে অবশেষে সেই রাত, যেই রাতে আমাগো ভাই হালাল হইব। আমি হালাল হমো কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠে যখন পঞ্চপাণ্ডব তামিম আর শুভাকে নিয়ে খোশ গল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতাসহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামিমকে এত রেগে যেতে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে। তামিম তেড়ে আসতেই যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। 5 অবধি গুনব। এর মধ্যে বাইরে না আসলে আজকেই তোগো শেষ দিন। তামিমের হুঙ্কার শুনে 5 জনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর, আস্তে ধর জাউরা বেডা। আহ, একটু দূরে ব মানিক্কা, আমার কান্দা শেষ। সরবার পারুম না টাকলা, আমার তলদেশের অবস্থা খারাপ। ওই পেটলু, তুই সর। আমি আর নাই রে। ওই মাহির, তোর পাশা সরা বেডা, পাত দিলে আমি শেষ। সবই হইছে সাকিববার জন্য, নইলে এই রাতে আমাগো উপর দিয়া ঝড় তুফান যায়। পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মধ্যম খেয়ে ঘাসে যে যার মতো পড়ে থাকে। কারো চোখ কালো তো কারো মুখের নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পেছন সাইডেও চলেছে লাঠিচার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তামিম মাঝে বসে সিগারে ফু দিতে থাকে।
দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরীকে দেখা যায়, কিন্তু না, তার পরীর দেখা নাই। যাহার লাগি মন বিভাগী সে তো বুঝল না রে মন, তার না বুঝার লাইগা আমাগো তলদেশ শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে চোখে কালো চশমা দেয়। পূর্বপাড়ের মাঠে আমারে মাটি দিস, বিদায় শালার ভাইরা। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে। যদি তামিমের দয়া হয় আর তাদের উপরে লাঠিচার্জ না করে। তামিমও চুপচাপ বসে থাকে, কিন্তু তামিমের মনে এখনও একটু ডাউট আছে। শুভা একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কী হলো শুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিজ থেকে ধরা দিতে চাইল। পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে বিশ্বাস থাকে না, যেমনটা হচ্ছিল তামিমের সাথে। শুভার কাছে আসা তার জন্য যেমন আনন্দের ছিল, তেমনই এত কাছে আসা সন্দেহেরও কারণ ছিল। যদি তাকে ছেড়ে চলে যায়, আবার যদি ধোঁকা দেয়, তাও এবার তামিম ঠিক করে তার পরীকে সে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল 9টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতেই সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরীর রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে শুভা নেই, বিছানা সুন্দর করে গোছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। হয়তো ভাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমেই দেখে শুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়শা বেগম খোশ গল্পে মেতে উঠেছে শুভার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। শুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে। আয়শা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে, আর শুভার সাথে 4-5 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতেই তারা এক এক করে বাইরে বেরিয়ে যায়। তামিম এসে সোজা শুভার পেছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে জাপটে ধরে। অবশ্য তামিম পেছনে দাঁড়াতেই শুভা বুঝে যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিস্টিয়ানের ঘ্রাণ শুভা খুব ভালো মতোই চেনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন কোনো বড় কথা নয়। তামিম ধরতেই শুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হাত কেটে থালাতে দিয়ে দেই। শুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিমও শুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে থাকা ছাড়া সব কিছু। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরেই পাঠাচ্ছি। না, কাল পরশুর মধ্যে। এত তাড়া কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকব। প্লিজ তামিম, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম শুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। শুভাও কিছুই বলে না। আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতেই শুভা হাতে বাড়ি দেয়। বেডি মানুষ এত শয়তান, রোমান্সের রও করতে দেয় না। লাখ টাকার খাট কিনে লাভ কি, যদি ডার্ক রোমান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যান? চলো, রুমে চলো। তামিম, ধৈর্য। তামিম শুভার হাতে লেগে থাকা অ্যাভোগাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙুল তামিম এভাবে মুখে নেবে সেটা শুভা কল্পনাও করেনি। আই কান্ট ওয়েট সকাল, তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছে আছি তামিম। তামিম শুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে শুভাকে ঘুরিয়ে তার কোমর জাপটে ধরে। আমাকে ঠকায়ও না পরি, খুব ভালোবাসি তোমাকে।
ঠকাবো না তামিম। তোমাকে একটা চুম্মা দেই। জি। শুভা গাল পেতে দেয় তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ। শয়তান সরকার, বজ্জাত বেডি। তামিম ভালো মানুষের মতো চলে যায়, আর শুভা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে, আর শুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে শুভা। শুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে শুভার কান্না। তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে শুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম এসেই দেখে শুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে শুভার কপালে হাত দেয়। জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম শুভার কপাল আর গলায় হাত দিতেই শুভা চোখ খোলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশা করলেও হয়তো এত লাল চোখ তার হয় না যতটা শুভার হয়েছে। কেঁদেছ কেন পড়ি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তামিম শুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বুলাতে থাকে। মন খারাপ করো না পড়ি, আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদার করে বসে শুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে শুভা বুঝতে পারে না। আমার ফোনই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে। প্লিজ বেবি। তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতে পারি। ফোন আর কী জিনিস পড়ি। শুভা তামিমের গালে কিস করে। চলো, বাড়ি চলো। সকালের রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে। হালকা হিমেল হাওয়া বইছে বাতাসে, ফুলের গন্ধ। সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে শুভা। তার পরনে একটা ফ্লোরাল প্রিন্টেড শর্ট গাউন। গাউনটি নড়ে উঠছে হাওয়ায়। চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো শুভা সুইজারল্যান্ডের গ্রিন্ডেলওয়াল্ডে এসেছে। গ্রিন্ডেলওয়াল্ড যেন পরীর রাজ্য। চারদিকে পাহাড়ে ঢাকা, পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইগার পর্বত, যেটা সবসময় তুষারে মোড়ানো। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট পথ, কখনো পাথরের কখনো সবুজ ঘাসের। বাড়িগুলো কাঠের তৈরি। জানালার পাশে ঝুলছে রঙিন ফুল। এই 1 মাস 15 দিনে শুভার প্রতিদিন বিকেলবেলার অভ্যেসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সে। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে শুভা। তাকে থামানোর জন্য কেউ নেই। তামিম নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। তামিমের হাত থেকে পালানো এত সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5:30। প্রতিদিনের মতো শুভা চার্চে চলে যায় ফাদার ডিক্লুজার সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে ফাদার ডিক্লুজা শুভার তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীতবস্ত্র না পরার জন্য। অবশ্য গ্রিন্ডেলওয়াল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে, আর চারপাশটা ভরে যায় সবুজ সমারোহে, ছোট ছোট ডেইজি এবং নাম না জানা ঘাস ফুলে। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ডিক্লুজা ইশারা করে শুভাকে ভেতরে বসতে। চার্চের প্রার্থনা শেষে যখন সবাই চলে যায় তখন শুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খোশগল্পে মেতে ওঠে। অবশ্য শুভা একা নয়, তার ফুফাতো ভাই বোন রকি এবং রোজও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডেরই বংশোদ্ভূত নাগরিক। ফাদার, হোয়ার ইজ ইজাবেল? শি প্লে উইথ অ্যানেস্থেসিয়া আউটসাইড। ওকে। ইজাবেল এবং অ্যানেস্থেসিয়া হলো চার্চের বেড়াল। দুজনেই শুভার খুব পছন্দের। শুভা প্রায়ই তাদের খাবার দেয়। চার্চ থেকে শুভাদের বাড়ি 7-8 মিনিটের রাস্তা, তাই শুভা প্রতিদিনই আসে এখানে।
সুভার ফাদার কথা বলছিল, ঠিক তখনই সুভার চোখে মুখে আয়নার ঝলকানি লাগে। খুবই বিরক্তি নিয়ে তাকায় সুভা সেখানে। এটাতে সুভা এখন অভ্যস্ত। রিক চার্জে এলে ফাদার তাকে খুবই জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয়। তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে, ফাদার, আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য বলে। সুভা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। থাপ্পড় একটাও মাটিতে পড়বে না বাদর। ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়াও ভালো সিস। সুভা একটা ঝাপটি মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। রোজ কোথায়? আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। ইউ শুড নট লেট হার গো অ্যালোন। মাদার বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না। উই আর গেটিং লেট। সুভা আর কোনো কথা বাড়ায় না। রিককে কিছু বলেও লাভ নেই, ছেলেটা এমনই ঘাড়ত্যাড়া স্বভাবের। সুভার রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। সুভা ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু না, তেমন কাউকেই দেখতে পায় না। শুধু একটা রোলস রয়েস দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না। তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে সুভা। হয়তো সেখান থেকেই পারফিউমের ঘ্রাণটি আসছে। জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউম শুধু তামিমই ব্যবহার করবে। সুভার সব থেকে বেশি অবাক হয় যেটা দেখে, সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবর কাইকেন কুকুরকে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। দেখেছিস সিস, কত দামি ব্র্যান্ডের গাড়ি। সুভা কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল, আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তামিম না হয়। সিস। রকি সুভাকে হালকা ধাক্কা দেয়। সুভাও কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তুই এত ঘামছিস কেন সিস? কই না তো। আবারও কি তামিমের স্বপ্ন দেখেছিস? তামিমের নাম শুনতেই সুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত সুভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তামিমকে ধোঁকা দিয়ে এসেছে, তামিম যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটাও সে জানে। তামিমের নাম শুনতেই সুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তামিমের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সেই ভালো জানে। 1 মাস 15 দিন আগে। চলো বাড়ি চলো। তামিম সুভাকে কোলে তুলে নেয়। সুভাও তামিমের গলা চেপে ধরে। আস্তে তামিম, আমার পেট ব্যথা। কি হয়েছে বউ? তোমার পেট ব্যথা কেন করছে হঠাৎ? ডাক্তার কি বলেছে? দেখাইছো তো? আসলে গার্লস প্রবলেম। মানে? আজকেও আর আমার হালাল হওয়া হলো না। সুভা নিজের দৃষ্টিকে মাটিতে রাখে। সরি তামিম। এত সরি বলার কিছু নেই পরি। তোমরা মায়ের জাত। এটার মাধ্যমেই তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না। বরং সরকারের উচিত প্রতিটা জায়গায় মেয়েদের জন্য এই সময়ে ছুটির ব্যবস্থা করা। সরকার তো আপনার আব্বাজান নিজেই। তামিম সুভার কথা শুনে হেসে দেয়। আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুভাকে নিজের কোলে বসায়। কাকা, গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তামিমের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। সুভা খুবই বিরক্ত হয়ে যায় তামিমের এই কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে। বউ, এভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? পিরিয়ড হয়েছে তামিম, প্রেগনেন্ট না আমি। তাতে কি? এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করব না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে?
শুভা খুব রেগে হাঁটা শুরু করে। তামিমও তার পিছু নেয়। আরে বউ, এই সময় এভাবে হাঁটা ঠিক না। আরে ভাই, আমি প্রেগনেন্ট না। তামিম কোনো কথা না বলেই শুভাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চপাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে বসে। আজকে যদি একটা বউ থাকতো কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ মানুষের শখও। বোমা কালা, চুপ থাক তোরা। দেখ ভাই ভাবিরে কাঁধে নিছে, শিওর আসার মারব। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে তামিমের সামনে দাঁড়ায়। কি সমস্যা তো গো ভাই? আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আসার মারতে পারবেন না। তামিম কিছু না বলে উপরে তাকায়। হায় খোদা, আমারে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতাছি। তামিমের কথা শুনে তারা বুঝে যায় আজকেও তাদের চিন্তা ভুল। তাই ভালো ছেলের মতো পাঁচজনই দৌড়ে জিপে বসে পড়ে আর তামিম শুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা শুভা তামিমের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তামিমের নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে তামিম শুভাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তামিম তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তামিম একটু আধটু অভদ্র হয়ে যায়। শুভাকে বসিয়ে তামিম নিচে নেমে পড়ে দ্রুত। ২০-২৫ মিনিট পর গরম গরম খাবার নিয়ে উপরে উঠে আসে তামিম। তামিম রুমে এসে দেখে শুভা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে। তামিম টি টেবিলে খাবার রেখে শুভার পাশে এসে বসে। তারপর হট ওয়াটার ব্যাগ শুভার পেটে ধরে। আমি করছি। করতে দাও পরি। বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যেই শালা নিজের বউয়ের সেবা করে না সে জীবনেও উন্নতি করতে পারে না। শুভা তামিমের কথায় মুচকি হেসে ওঠে। তামিমও শুভার কপালে গালে চুমু দেয়। জানো পরি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করে। শুভা শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে। ভয়ঙ্কর তামিমকে তো সকলেই চেনে, কিন্তু আজকে একজন স্বামী তামিম শুভার সামনে বসে আছে। তোমাকে দেখলেই আমার বউ বউ ফিলিংস আসতো। তামিমের বউ। তামিম শুভার হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে শুভাকে। আমারে ঠকায়ও না পরি, মরে যাব তোমাকে ছাড়া। শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠকাবো না তামিম। তামিম সুন্দর মতো শুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। তারপর তাকে শুইয়ে দেয়। তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায়। তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করছে। ছেলেকে ছাড়া তানভীর সরকার রাতে খুব কমই খেয়েছেন। তামিম ও শুভাকে রেস্ট নিতে দিয়ে চলে যায়। তামিম চলে যাওয়ার পরই শুভা উঠে বসে আর তামিমের ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর ফোন রেখে আবার শুয়ে পড়ে। তামিম উপরে এসে দেখে শুভা হাত পা কুকড়িয়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখে। তামিম শুভার শরীরে কমফোর্টার দিয়ে দেয়। তারপর নিজে ফ্রেশ হয়ে শুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তামিম শুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। আমার পরি, খুব ভালোবাসি তোমাকে। তামিমও চুপচাপ ঘুমিয়ে পড়ে শুভাকে ধরে। তামিম গভীর ঘুমে মগ্ন হতেই শুভা তার চোখ খোলে। তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে তামিম শুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপি নির্বাচন হতে এখন মাত্র 2 দিন বাকি। তামিমের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তামিম ঠিকই শুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তামিম। একটু পরপর ভিডিও কল করতে থাকে, যেন শুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট তামিমের জীবনে। তামিম এই 2 দিন রাতে বাহিরে থেকেছে, কিন্তু শুভাকে 1 ঘন্টা পর পর কল করতে ভোলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3রা নভেম্বর। এমপি নির্বাচনের সেই বিশেষ দিন।
যেদিন তামিম আবার আরশিনগরের এমপি নির্বাচিত হবে। তামিম সকালে বাড়ি আসে সুভাকে দেখার জন্য। আজকে সারাদিন আমি ব্যস্ত থাকব, একদম রাতের দিকে বাড়ি ফিরব। ততক্ষণ নিজের খেয়াল রাখতে পারবে না? পারবো তামিম। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকেই লাগবে আমার সারা রাত। সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। তামিম সুভার গালে চুমু দিয়ে চলে যায়, আর সুভাও তাকে সাবধানে যেতে বলে। তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আয়শা বেগমের কাছে চলে যায়। নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে। আয়শা বেগম শুরুতে না করলেও সুভার জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10:45। বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তামিম এবং তার আব্বাজান তখন একসাথেই ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার পঞ্চপাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তামিম সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তামিম সুভার সবগুলো ফোনে কল দিয়ে দেখে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তামিম আয়শা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার মন খুবই খারাপ, এতদিন পর বাড়িতে গেছে। হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেঁকে ধরে বসেছে। তামিম এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খোলে না কেউই। তারপর একটু জোরে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সুভা, কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। সুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা আর মনে রাখে না। শয়তান সেমরি একটা। তামিম সোজা সুভার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তামিম সুভাকে কোথাও পায় না। তারপর খেয়াল করে সুভার খাটে একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে বক্স। তামিম বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা। তামিমের মুখ তখনই গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম। তামিমের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। সে আমার হয়েও হইল না। তামিম মুখ শক্ত করে নিজের কালো চশমা আবার পরে ফেলে। তারপর তার লোকেদের এক ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে। সুভাদের পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। পুরো আরশিনগর দেখবে তামিম সরকারের সাথে বেইমানির ফল। জ্বলন্ত সিগার কেরোসিনে ফেলে দেয় তামিম। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। পুরো শহরে কারফিউ জারি করে দিতে বলে রাষ্ট্রপতিকে। আমিও দেখি বেইমান নারীর দৌড় কত দূর। তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুভার মূর্তি ভাঙতে থাকে। তামিম ভেবেছিল আজকে সুভাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সুভা তামিমকে এমন সারপ্রাইজ দিল তামিম সোজা তার মূর্তি ভেঙে ফেলল। তামিম। তানভীর সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম। তামিমের পঞ্চপাণ্ডব তানভীর সরকারকে আগেই ফোন করে সব বলে দেয়। তানভীর সরকার খবরটা শোনা মাত্রই তামিমের কাছে চলে আসে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতেই তামিম হকি স্টিক ফেলে দিয়ে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। আমারে ভালোবাসলে কি হইতো তার আব্বা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? তানভীর সরকার তামিমের কথার উত্তরে কি বলবে কিছুই খুঁজে পায় না। শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার সিংহ, আমার তামিম। আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি। তামিম তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সে যদি পাতালেও লুকিয়ে থাকে সেখান থেকেও আমি তাকে নিয়ে আসব। তার বেইমানির শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান। সিস, কী হলো? কিছু না। সুভা তার অতীতে ঢুকে পড়ে গিয়েছিল, কিন্তু না, আর নয়। সে আর অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, তামিম তো এখানে আর আসবে না। সুভা প্রায় 6 থেকে 7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে।
তামিম তাকে এত সহজে খুঁজতে পারবে না। শুভা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় নেই তার। যতই দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। ভালোবাসা খুবই খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো হাসির জৌলুস। সারাদিন হাসি তামাশাতে মেতে থাকা পাঁচজনই আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করল বেইমানি। আহারে নারী জাতি, কত ভয়ঙ্কর অভিনয় রে। তামিম উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে। দিনটি ছিল ২৬শে মার্চ, সোমবার, বেলা ১০টা ৪৭ মিনিট। নির্বাচনের প্রচারণা করতে গিয়ে রেললাইনের ধারে একটা মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায়। রিকশায় ছিল মেয়েটি, সি গ্রিন কালারের শাড়ি পরা। চুল তার এত ঘন আর লম্বা ছিল, রোদে সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছিল। তামিম তার চশমা খুলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মুখ এতটাই মায়াবী, তাকে দেখার পর তামিমের মন জুড়িয়ে যায়। তামিম মনে মনে বলে, এ তো আমার বউ, বাড়ির বাইরে কি করছে। হঠাৎ করেই তাকে নিয়ে একটা অধিকারবোধ অনুভব করে তামিম। কিন্তু হঠাৎ করেই ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নাম দেয় পরী। তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে থাকে। যদি না পায়, ছবি আঁকিয়ে পুরো আশিনগরে বা দেশের প্রতিটা কোণে কোণে খোঁজ নেওয়াবে। তামিম এটাও ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নেবে মেয়েটিকে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করেই একদল নৃত্য প্রদর্শনকারীরা মঞ্চে ওঠে। তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভুলে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া তার পরী। একটা প্রশান্তি বয়ে চলে তামিমের মনে। নাচ শেষ হতেই তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। যেই ঘোষণা শুনে কলেজের প্রতিটা দেয়ালও কেঁপে ওঠে। আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। সেদিন তামিম শুভার নাম জানত না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরই আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। শুভার নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে ১০০০ বারের বেশি তামিম জুম করে করে সেই ভিডিও দেখে। তারপর ২৪ ঘন্টার মধ্যে তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেলস জেনে নেয়। তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামি। কখনো শুভার জন্য কলেজ উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজের লোকেদের বোরখা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবই ছিল তামিমের পাগলামির অন্তর্ভুক্ত। কিন্তু কখনো শুভাকে জোর করে উল্টাপাল্টা কিছু করতে চায়নি। তামিম যতবারই শুভাকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত, ততবারই শুভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত, যদি আবেগে তার দ্বারা ভুল কিছু হয়ে যায়। আর শুভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়। তামিম সবসময় একটাই ভয় পেত, যদি শুভা তাকে ছেড়ে চলে যায় তখন। তাই তামিম জোর করে তাকে বিয়ের জন্য রাজি করায়। তামিম সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসের ৩ তারিখে কেঁদেছিল, যেদিন তামিম শুভার গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল কেটে দিয়েছিল। হ্যাঁ, তামিম সরকার সেদিন কেঁদেছিল, কারণ তার শখের নারীর গায়ে হাত তুলেছিল সেদিন। আর শুভা তার সামনেই কেঁদেছিল নিজের কাটা চুলগুলো ধরে। তামিমের মন চাইছিল শুভার পা ধরতে, পা ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তামিম এই কথাটি বলেনি। তামিম সরকার শক্ত মনের মানুষ, সে কখনোই নিচু হয় না। তাই বের করে দিয়েছিল শুভাকে নিজের চেম্বার থেকে। তারপর নিজের হাত কাচে বাড়ি মেরে কেটে ফেলেছিল। তামিমের জন্য সবথেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের ১৭ তারিখ, যখন সে শুভার বিয়ের কথা শোনে। তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই বুঝি তার পরী তাকে ছেড়ে চলে গেল, এই বুঝি সব শেষ।
পরি কি আর তার হবে না? সে কি আর সুভাকে সকাল বলে ডাকতে পারবে না? তামিম সেই ভয়েই সুভাকে গুলি করে, কিন্তু নিজেও শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সুভাকে বাঁচানোর জন্য। পুরো হসপিটাল সাথে করে আনে, যদি রাগের বশে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায়। তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত হয়ে বসেছিল। যখন শুনল সুভা ঠিক আছে, তামিম যেন স্বস্তি ফিরে পায়। তামিমের মন চাইছিল সুভাকে ধরে কাঁদতে, তাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তামিম সুভার উপরে আরও নজরদারি বাড়িয়ে দেয়। তামিম সরকার আরও বেশি কষ্ট পায় যেদিন সুভা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তামিম সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিম সরকার খুব করে হেসেছিল। হয়তো একেই বলে বুক ফাটে তো মুখ ফাটে না। তামিমের জীবনের সব থেকে খুশির দিন ছিল যেদিন তার পরী নিজ থেকে ধরা দিতে চেয়েছিল। তামিম চাইলেই সেদিন জোর করতে পারত, কিন্তু না, করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়। তামিম বারবার তাকে একটা কথাই বলতো, আমারে ঠকায়ও না পরী, তোমারে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। এই থ্রেটের মধ্যেও ছিল তামিমের আকুল আবেদন। এক ব্যর্থ প্রেমিকের তার প্রেমিকার প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরী যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরী তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তামিম পেপারটি নিয়ে খুব জোরে হাসতে থাকে, কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে। যদি পেয়ে যায় তার হাতে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবে। তামিম সরকার নিজের মাথা নোয়াবে, কিন্তু না, কোথাও পায়নি তামিম তার শখের বউকে। খোঁজ নিয়ে যখন জানতে পারে সুভা নেপাল চলে গেছে, তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপাল চলে যায়। পুরো শহরে খোঁজ করে, কিন্তু পায়নি। হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সুভার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তামিম খোঁজ করে জানতে পারে সুভা একদিন নেপালে থেকে তার পরের দিন চলে যায় দুবাইয়ে। তামিম সেখানেও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটি জোন, তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটা ক্লু পায় তামিম, সুভা সেখানেও নেই। 4 দিন থেকে চলে গেছে আমেরিকাতে। তামিম খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তার পরী সেখানেও ছিল না। ক্লান্ত মোনার শরীর নিয়ে তামিম 21 দিন পর সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকেই সুভার ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জিরায় রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। তামিম সজোরে সুভার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে। তুই কেমনে আমারে ঠকাইলি সুভা, তুই কেমনে আমারে ঠকাইলি। তামিমের আর্তনাদের আওয়াজে সাক্ষী তার পুরো ঘরের দেয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তামিম। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তামিমের সেন্স ফেরে। চোখ খুলতেই তামিমের প্রথম বাক্য ছিল, আব্বাজান, আমার সুভাকে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, তানভীর সরকারের মুখে সেদিন কোনো কথা ছিল না। থাকবে কিভাবে? সে তো পায়নি সুভাকে। কিন্তু কিভাবে কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। তানভীর সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ তুলে ধরে। তামিম সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে এসব বিষয়ে তার ধ্যানই ছিল না। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে 11 দিন পর, তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডোবালে তো হবে না। তামিম আবার শান্ত হয়ে যায়। ডিসেম্বরের 21 তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান।
আজকে সব কিছু পাওয়ার পরও তামিম সরকার তাও নিঃস্ব। মানুষের শখের কত কি হয়, আর আমার শখের ছিল বউ, তামিমের শখের বউ। তামিম আবারও নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। চলে গেছে রে, আমার শখের নারী চলে গেছে। তামিম উচ্চস্বরে হাসতে থাকে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটাও একটা মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। তামিমের পঞ্চপাণ্ডবের চোখে পানি টলমল করছে। তামিমের হাহাকার তাদের হৃদয়েও ছুঁয়ে গেছে। এই হাহাকার শেষ হবার নয়। মাহির গাড়ি থেকে দোতারাটা এনে মাটিতে বসে বাজানো শুরু করে। তামিমও তার সিগারটি ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে। তামিম দোতারাটা হাতে নিয়ে উপরে তাকিয়ে বাজাতে থাকে। কইও 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 ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া, ময়রাধা ময়রা যামো কৃষ্ণহারা হইয়া, ভ্রমর রে কইও গিয়া। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না? 1 মাস 13 দিন পর সুইজারল্যান্ডের মাটিতে হাসি খুশি সুভাকে দেখে নিজের অজান্তেই গানের লাইন গেয়ে ওঠে তামিম। সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্ব খুঁজে পেল না তামিম। কিন্তু তামিম সরকার তো হেরে যায় না, হারিয়ে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পর থেকে কখনোই চোখের আড়াল হতে দেয়নি তামিম, তাকে ছেড়ে এতগুলো দিন থাকা জাহান্নামের সমান না হলেও ঠিক তেমনই অনুভূতি হয় তামিমের। কিন্তু তামিম তখনই সুভার কাছে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য 2 দিন আগেও গুনে গুনে 6 জনকে পরপারে টিকিট ধরিয়ে দিয়েছে তামিম। এখন সুভার কাছে গেলে তামিমের এই মাসের 7 নাম্বার খুনের লিস্টে সুভার নামও চলে আসবে। তাই সুভার উপরে কড়া নজরদারি করে তামিম। 2 দিন আগে রাত 1টা 45 মিনিট। দোতারাটি ধুয়ে তামিম ঘড়ি দেখে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উঠে পোড়াবাড়ি থেকে বের হয়ে সোজা আরশিনগরের পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সেই ভয়ঙ্কর তামিমকে দেখবে আরশিনগরের বাতাস। আজকে আবার আরশিনগরের মাটি পানির জায়গায় রক্তে রঞ্জিত হবে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথেই কোপা শামসু বাইরে চলে আসে। জানান দেয় সব কিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। তামিম থানায় ঢুকে সোজা 12 নম্বর সেলের ভেতরে চলে যায়, যেখানে সালাউদ্দিন হক, মঈনুদ্দিন এবং তাদের আরও 4 জন সঙ্গী রয়েছে। না, কেউই ঘুমায়নি। কোপা শামসুকে দেখে সালাউদ্দিন আগেই ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে। হলোও তাই। ঠিক মধ্যরাতে তামিম তাদের সেলে প্রবেশ করল। তামিম প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উচ্চস্বরে হেসে ওঠে। পালাইছে রে পালাইছে, তামিম সরকারের বউ পালাইছে। খুব ব্যঙ্গ করে কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন। তামিম কোনো রিয়াকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। 1 2 3 4, সালাউদ্দিন রে ধইরা মার। তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে আর হাসতে থাকে। তামিমের মুখেও একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তাদের মুখে এমন ভাবহীন হাসি দেখে উপস্থিত 6 জনই বুঝে যায় আজকে তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। মাহির, এই লন ভাই। তামিম নিজের গোল্ডেন চাপাতিটা হাতে নিয়ে পরিষ্কার করতে থাকে। তারপর চশমা খুলে উপস্থিত 6 জনের দিকে তাকায়। তো বল, কে আগে আজরালের সাথে সাক্ষাৎ করবি? তামিমের কথা শুনে শুকনো ঢোক গেলে উপস্থিত সকলে। জেলের মধ্যে 6 জনরে মারবি আর তুই কি বেঁচে যাবি তামিম? তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। তামিমের কথার আগামাথা কেউই বুঝল না। এখানে কে কার বন্ধু? কাদের? তামিম ডাকা মাত্রই তাদের সেলে কানকাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলায় ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার পর সালাউদ্দিন হকও একটু ভয় পেয়ে যায় আর তামিমের প্ল্যানও বুঝে যায়।
কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি। সে যদি আরও 6টা খুনও করে ঝুলবে তো সে একবারই ফাঁসিতে। তামিমের ব্রেন যে শতভাগ চলে এটা সালাউদ্দিনও জানত, কিন্তু বউয়ের চলে যাওয়ার পর যে 1000 বারেরও বেশি ব্রেন চলবে এটা কেউ কল্পনাও করেনি। কয়জনকে মারতে পারবি? ভাই, 6 জন রে একসাথে। ওকে। তামিম উঠে বাইরে যেতে লাগলেই সুভার বাবা তামিমকে ডেকে ওঠে। আমি বলছি সুভা কোথায়? তামিম পেছন ঘুরে তাকায়। সুভা সুইজারল্যান্ডে ওর ফুপির বাড়িতে আছে, আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপি নিয়ে যায় এতগুলো জায়গায় যেন আপনি তাকে কোথাও খুঁজে না পান। আর এসব কিছুর মূলে ছিল এই সালাউদ্দিন। সে বাইরে তার লোক দ্বারা সব করায়। আপনাদের ডিভোর্স পেপারও সেই বানিয়ে সুভার কাছে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন সুভা বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে। সেখানে ওর ফুপিও ছিল, সেই টিকিট কেটে রাখে আগে থেকে। তামিম সুভার বাবার কাছে এসে তার অর্ধ টাক মাথায় চুমু খায়। নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাতারেই আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করল? ওর নিজের বাপ কি জি বাংলায় নাটক করত? তামিমের কথায় চুপসে যায় সুভার বাবা। কথায় আছে না, খাল কেটে কুমির আনা? তাদের সাথে হয়েছিল ঠিক তাই। বিয়ের পর শান্ত তামিমকে দেখে তার অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলে গিয়েছিল। আমার গোল্ডেন চাপাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে। তামিমের অফারের কথা শুনে সকলেই তার দিকে তাকিয়ে থাকে। তোদের 6 জনের মধ্যে যে কেউ একজন আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। কী শর্ত? সকলেই একসাথে বলে ওঠে। তামিম তার চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। বাকি 5 জন যে আর সকালের মুখ দেখতে না পারে। তামিমের কথা শুনে উপস্থিত 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। বাঁচতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে, আর তার লোকেরা পেছনে দাঁড়িয়ে থাকে। তামিমের বসতে দেরি, কিন্তু 6 জনের একজন আরেকজনের উপর হামলা করতে দেরি নেই। প্রায় রাত 3টা অবধি চলে তাদের এই হিংস্রতা, আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউই বেঁচে থাকে না। তামিমও সুন্দর মতো উঠে আড়মোড়া দেয়। মাহির, কন ভাই? একটু পরই মিডিয়ার লোকেরা আইব। মানিক, এখনই সব ক্লিয়ার করতাছি ভাই। তামিম সুন্দর মতো বাইরে চলে যায়। তোদের হাতে 9 মিনিট আছে। এর 1 মিনিটও বেশি সময় লাগলে 7 নাম্বার লাশটা তোদের মধ্যে থেকে কেউ হবে। তামিম বাইরে যেয়ে সুন্দর মতো সিগারেট ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে, সাথে বাকি 3 জন আর কোপা শামসু। ভাই, অনেক দিন হইছে কাউরে উড়াই না। উড়াবি সাকিব, উড়াবি। বোম বানাইতে থাক। সাকিব খুব খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর তার আবার উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সব কিছু সরিয়ে তামিমের লোকেরা বাইরে চলে আসে। ভাই, সব ডান। তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। ভাই, পরবর্তী পদক্ষেপ? মাহিরের কথা শুনে তামিমের মুখে আবার সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা যায়। এবার আমার পলাতক বউয়ের পালা। বর্তমান। রকির হাত ধরে সুভা 8 ক্লাসে প্রবেশ করে, আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকিয়ে থাকে তামিম। 8 ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট। বাঙালি, অবাঙালি, ফ্রান্স, ইউকে মিলিত মোট 23 জন, আর শিক্ষক 3 জন। 2 জন মধ্যবয়সী মহিলা এবং 1 জন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। সুভা এবং রিক এসে যে যার মতো জায়গা পেয়ে বসে আঁকা শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্ক একটু আলাদা আলাদা। বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায়। সে রং কিছুতেই স্মুথ করতে পারে না ছবিতে। চেষ্টার কোনো অবকাশ নেই, কিন্তু আজকে যেন সুভার হাতই চলছে না। হঠাৎ সুভার হাতের উপরে হাত পড়ে একজনের। খুব শক্ত করেই ধরে সে সুভার হাত।
হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুভার, কিন্তু পেছনে ঘোরার মতো সাহসটুকু পায় না। চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ সুভার সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তামিম? জড়বস্তুর মতো চুপসে যায় সুভা। এক হাতে সুভার তুলিটা শক্ত করে ধরে আরেক হাতে সুভার মেদহীন কোমর জাপটে ধরে পেছনে থাকা লোকটা। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে সুভার সারা শরীর তিরতির করে কাঁপতে থাকে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। পরিচিত কণ্ঠ কানে ভাসতেই জোরে চিৎকার দিয়ে ওঠে সুভা। সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায় সে। মুখে পানির ঝাপটা পড়তেই পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। সকলেই এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। হোয়াট হ্যাপেন্ড সুভা? আর্টমাস্টার মাইকেল নিজের ভাঙা গলাতে ঠিকমতো সুভার নাম উচ্চারণ করতে গিয়েও পারল না। সুভা ইশারা করে বোঝায় সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সুভা। তারপর সবাই আটে মনোযোগী হয় আর সুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। না, এসব স্বপ্ন হতেই পারে না। যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা, সেই অতীত কি তাকে আবার তাড়া করছে? ভয়ে ঠান্ডা শিহরণ বয়ে চলে সুভার শরীরে। সুভা বাইরে চলে যায়, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। সুভা বাইরে বের হতেই দেখে সেই বিকেলের গাড়িটি এখনও সেখানেই রাখা। এত দামি গাড়িকেও অযত্নে রাখে। পরক্ষণেই চোখ গেল সেই কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সবথেকে ভয়ানক প্রজাতির কুকুর। ভাল্লুকের সাথেও লড়াই করার ক্ষমতা রয়েছে এই কুকুরের। ভয়ে সুভা আবারও ভেতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সব কিছু গুছিয়ে ফেলে সুভা। তামিম যে তার পেছনে ছিল এটাতে সুভা শতভাগ শিওর। কিন্তু এখনই কোনো রিয়াকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তামিম সরকার আর তানভীর সরকারের কথায় চলবে না। এটাতে সুভা শতভাগ শিওর। সন্ধ্যা 7টার দিকে রকি, সুভা, রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সুভার বারবার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পেছন ফিরেও কাউকে দেখতে পায়নি সে। সুভারা বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। খোশ গল্পে মেতে ওঠে সকলে। এটা এখন প্রায় প্রতিদিনের সিন, খাবার খাওয়ার সময় খোশ গল্পে মেতে ওঠা। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে। সুভা নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজায় আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকেই দেখতে পায় না। পরক্ষণেই সুভার চোখ যায় নিচে রাখা বক্সের উপরে। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটি হাতে নিতেই ঢাকনা খুলে পড়ে যায়। তারপর বক্সের ভেতরে রাখা জিনিস দেখে সুভার পুরো শরীর কাঁপতে থাকে। কাফনের কাপড়। সুন্দর করে বক্সে কেউ কাফনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায়, সাথে একটা ছোট চিরকুটও রাখা। সুভা কাঁপা কাঁপা হাতে চিরকুটটি খোলে। তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। সুভা কাগজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। সুভা বুঝে যায় এটা কার কাজ। তামিম বারবার তাকে বলতো, সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে তামিমের। তাহলে কি তামিম তার আশেপাশেই আছে?